হায় পাগল মনে হয় দেখা আমাদেরকে বলে তোরা তো আমার চেয়ে বড় পাগল, আমার থেকে তো কলম উঠানো রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, তোরা তো আমার চেয়ে বড় পাগল, বিবেক বুদ্ধি বিদ্যা সব থাকা সত্ত্বেও জান্নাত হারায় দিতেছিস। সত্য তো এটি। এই জন্য আসেন, কথা শেষ আমার, আসেন। বিপদ তো বাংলাদেশে এটি পড়ছি, ওয়াজ না দিলেও বিপদ। টঙ্গীর গাজীপুরের আলেমরা বদনাম করে বাহিরে টাকা বেশি পায়, এই জন্য গাজীপুর আসে না। আবার দিলে কয় আসলো না কেন, অথচ বিপদ আপদ কিচ্ছু চোখে দেখে না। আজকে সকাল 8টায় আমার নামার কথা ছিল ঢাকায়, আর কথা আমি নামছি জোহর পর্যন্ত, সকাল জোহরের আগে ঢাকায় কোনো ফ্লাইট নামে না, কুয়াশার কাছে বসা ছিল, সারা রাত্র ঘুমাই নাই, বসা ছিলাম সিলেট। হুজুররা বলে খালি মুখ দিয়া, আল ইন্তেজার ওয়া আসাদ্দু মিনাল মউত, খালি মুখ দিয়া বলে কিন্তু বুঝতে চেষ্টা করে না যে এয়ারপোর্টে বসে অপেক্ষাটা কেমন হয়। তারপরও চলে আসছি, শুধু বলছে চেহারা দেখায় চলে যেতে, চেহারা দেখাইলাম না, যতটুক বললাম এতটুক যদি দিলে গাঁথলো তাহলে এতটুকু ওয়াজই যথেষ্ট, আর বেশি দরকার নেই। আর যদি সারা রাত্র করি আর দিলে না গাঁথলো তাহলে খালি কমও বাড়তে থাকবে, এটাও কত কমও জানি না, এই ওয়াজ ও মাদ্রাসার কত কমও এটা জানি না। কখনো দেখা যায় 100 কমও হইতেছে, কিন্তু এলাকায় ওয়াজ দিয়ে কোনো চেঞ্জ হয় নাই। উদ্দেশ্য হলো চেঞ্জ হওয়া, বিদায় আসেন। লম্বার করতেছি না, আজকে মুসলমানের কপালে জুতা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। মুসলমানের কপালে জুতা শুধু কোরআনকে ডেলি চুমা না দেওয়ার কারণে। মুসলমানের কপালে আজকে জুতা, আল্লাহ ঘর দিছিল, ঘর। কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেয় না, ওলামা তাহকিক করা বলুক আমাকে, এখানে মুফতিও আছে বলুক তাহকিক করা, কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন কিনা? কেবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই। আমাদেরকে ঘর দিয়া দিছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কই থাকেন, তুই কি কোরআন পড়স না? আমি তো তোদের সাথেই থাকি, ঘর দিয়া কি করবো, দিয়া দিলাম ঘর তোদেরকে। ওই ঘর এখন খালি পড়া থাকে, জুমার দিন কিছু ভরে, আর কোন বেলায় মসজিদ ভরে না। মসজিদ চিৎকার দেয় মুসল্লি কোথায়, জমিন চিৎকার দেয় নামাজি কোথায়। এইটার জন্য দুরবস্থা। আসেন তওবা করি, নাইলে শুধু আর্তনাদ করতে থাকবেন, চিৎকার দিতে থাকবেন। আমার কথা ওলামা বুঝবে না, মাথায় নিবে না, নাইলে আমার যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনে কি করে ঘুম ফাটে, আমি তো চোখে দেখে আসলাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো চোখে দেখে আসলাম মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, আমি তো চোখে দেখে আসলাম 70 জন নবী ঘুমাইতেছে, আমি তো 14 বছর আগে চোখে দেখে আসলাম মুসলমানদের প্রথম কাবা, কেবলা বাইতুল মুকাদ্দাস। আমি তো চোখে দেখে আসলাম, মনে হইতেছিল যে 1.25 লক্ষ নবী। মেরাজের রাত্রে সশরীরে যেখানে সম্মেলন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদেরকে যেখানে বক্তৃতা করে, ওইখানে ঘুম ফাটে কি করে? আল্লাহ করে তো করে কি? আল্লাহ বলে ফাটবে না কেন? আমার ঘর খালি। কোরআন সারা বৎসরে খুঁজা দেখোস না, ডেলি একবার চুমা দেস না, আমার নবীর আদর্শ মানিস না। অথচ এই যে বুখারী শরীফ আছে, এই বুখারী শরীফ, এই বুখারী শরীফে লেখা আছে কবরের মেন প্রশ্ন একটা। এটা তো দ্বিতীয় জিলদ, প্রথম জিলদ নিয়ে আসেন, আমি খুইলা দেখায় দিই। কবরের প্রশ্ন মেইন একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি মুহাম্মদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? কেননা আমাকে তো তোমরা চোখে দেখতে না, আমার কথা তো তোমরা শুনতে না, আমাকে তো ধ্যান ধারণায় আনতে পারতে না, আমাকে বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। বিদায় আমি তো বন্ধুকে তোমাদের হাতে উঠাইয়া দিয়েছিলাম, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হও। ওই বন্ধুর আদর্শে তুমি কতটুকু আদর্শবান
এই প্রশ্ন প্রথম কবরে হবে। মুসলিমে ওই রেওয়ায়াত লেখা আছে। এই দুইজনে 3 প্রশ্নের কথা আনেন নাই, 3 প্রশ্নের কথা শুধু আনছেন আবু দাউদ ওয়ালা। আমি মানি 3 প্রশ্ন, কিন্তু মেইন প্রশ্ন একটা, জবাব দিতে পারলে বাকি 2টা জিজ্ঞেস করা হবে না, আর প্রথমটা দিতে না পারলেও বাকি 2টা কোনো জিজ্ঞেস করা হবে না। বেল আজকে বলেন ওই নবীর আদর্শে আদর্শবান কতটুকু? চলেন আজকে তওবা করি। করবেন ইনশাআল্লাহ? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার লন আর একটা চুমা দেন। আর কিচ্ছু করতে হবে না, চুমা দেন। আল্লাহর কালাম, কালাম চিৎকার দিতেছে আমাদের ঘরে। আর আজকের থেকে মসজিদটা ধরে দেন। পারবেন? আল্লাহ কবুল করুক। আরেকটা বুদ্ধিমানের কথা শিখায় দিই, ডেলি 2 বার আগাম জামিন নিয়ে নেন।